এ আর অ্যান এর উপরে, ঠিক আছে? এ কোথায় ইউজ করব আর অ্যান কোথায় ইউজ করব? তো আমরা কি জেনে এসেছি যে এ বসে কিসের আগে? কনসোনেন্ট লেটারের আগে এ বসে, ঠিক আছে? আর ভাওয়েল লেটারের আগে কি বসে? অ্যান বসে। তো ভাওয়েল লেটার কোনগুলো? কেউ একজন বলো, বলো, তুমি বলো। এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ। তাহলে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ভাওয়েল লেটার্স। এই ভাওয়েল লেটার্স এর আগে কি বসে? অ্যান বসে, এটাই আমরা জানি, ঠিক আছে? আর যে কোনো মানে এ ই আই ও ইউ বাদে, অ্যাপার্ট ফ্রম এ ই আই ও ইউ, বাকি সবগুলো কনসোনেন্ট। আর তার আগে কি বসে? এ বসে। কিন্তু এবারে দেখো এক্সেপশনাল যখন আমি লিখছি তখন প্রবলেমটা হয়ে যায়। তোমরা তো এতটা শিখেছো, এটা খুব ইজি যে ভাওয়েলের আগে অ্যান বসবে আর কনসোনেন্টের আগে এ বসবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমি যখন দেখব লেখা রয়েছে এম এল এ, তার আগে অ্যান বসছে। প্রবলেম হবে তখন যখন লেখা দেখবো আমি যে আওয়ার লেখা রয়েছে, তার আগে অ্যান বসছে, অ্যান আওয়ার লেটার। তারপর ধরো যখন লেখা দেখবো অনেস্ট পারসন, তার আগে অ্যান বসছে। কেন অ্যান বসছে? প্রশ্ন আসে যে তাহলে অ্যান বসছে কেন? এগুলো তো সমস্তটাই কনসোনেন্ট লেটার, তাহলে কেন অ্যান বসছে? আমি তো ইভেন অনেক এরকমও একজন স্টুডেন্টকে বলতে শুনেছিলাম যে তাকে এভাবে শেখানো হয়েছে যে যেখানে বড় মানে ক্যাপিটাল লেটার দেখবে, সমস্তগুলো ক্যাপিটাল হলে সেখানে নাকি অ্যান বসে। সমস্তগুলো ক্যাপিটাল হলে নাকি অ্যান বসে। এটা তাকে শেখানো হয়েছিল, কোন একজন টিচার তাকে শিখিয়েছিলেন, আমি জানি না কে শিখিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে তাহলে যদি তাই হয় তাহলে বিডিওর আগেও তো অ্যান বসা উচিত ছিল। কেন বিডিওর আগে এ বসবে? তাহলে আসল কারণ হচ্ছে যে কনসোনেন্ট বা ভাওয়েল এই লেটার নয়, বরং আমরা সাউন্ডকে গুরুত্ব দেব। সাউন্ড, ভাওয়েল সাউন্ড হচ্ছে না কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা গুরুত্ব দেব। তাহলেই দেখবে তুমি এর সমাধানটা খুঁজে পাবে। তাহলে যখন আমি এমএলএ বলছি তখন আমার উচ্চারণটা আসছে এম, আগেই চলে আসছে এ। আবার ধরো যখন আওয়ার বলছি আওয়ার, তখন আগে কিন্তু একটা আয়ের উচ্চারণ এসে যাচ্ছে, আওয়ার অ্যান্ড আওয়ার। অনেস্ট যখন বলছি অনেস্ট, তখন কিন্তু প্রথমে শুরু হচ্ছে অ দিয়ে, ঠিক আছে? ভিডিও যখন বলছি তখন কিন্তু আর হচ্ছে না সেটা, কারণ আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে আগে ব আসে, তারপর রস্যইকার আসে। তাহলে ব যুক্ত রস্যই, যারা তোমরা বাংলায় বর্ণ বিশ্লেষণ শিখেছো তারা সহজে এটা বুঝতে পারবে। আগে ব আসছে, তারপর রস্যই আসছে, ভিডিও, ঠিক আছে? মানে বয় রশ্মি যেটাকে আমরা বলি, ভিডিও। তো তাই জন্য আমরা ভিডিওর আগে কিন্তু এ বসাবো, অ্যান বসাবো না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এখন থেকে আমরা এই ভুলটা আর করবো না, যে যেখানে আমরা কনসোনেন্ট লেটার দেখছি সেখানেই আমরা এ বসাচ্ছি, আর যেখানে আমরা ভাওয়েল লেটার দেখছি সেখানে আমরা অ্যান বসাচ্ছি। এই ভুলটা কিন্তু আমরা আর করব না। আমরা কি করব? আমরা দেখব যে সাউন্ডটা কি আসছে, ঠিক আছে? কি সাউন্ড আসছে, এটা কি ভাওয়েল সাউন্ড হচ্ছে না কনসোনেন্ট সাউন্ড হচ্ছে? যদি ভাওয়েল সাউন্ড হয়, এ ই আই ও ইউর মধ্যে আসে, তাহলে আমরা সেখানে অ্যান বসাবো। ইভেন যদি এটা কোনো কনসোনেন্ট লেটার হয়েও থাকে, তার সত্ত্বেও আমি সেখানে অ্যান বসাবো, কারণ সেখানে আমার উচ্চারণটা ভাওয়েলের মতো আসছে। আর যদি কনসোনেন্ট লেটার থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে এত অবধি পরিষ্কার আছে? ক্লিয়ার? এইবার আমরা আরো দু একটা এক্সেপশনাল জিনিস শিখবো। সেটা কিরকম?